তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের পুরনো বাড়ি, আমাদের জন্ম এইখানেই, এই বাড়িতে। তো আমরা সামনের দিকে চলে গেছি, আমরা কাকারা এখানে থাকে, মেজো কাকা। এই যে আগে টিনের ঘর ছিল, এখন ওরা মানে দালান ঘর করছে দুই ভাই মিলে। আর কাকি ওই পাশে, এক ভাই আন্দামান থাকে আর এক ভাই কেরালাতে থাকে। তো ছোট ভাই বিয়ে করেছে, আর বড় ভাই আমার থেকে 7 দিনের ছোট, তো ও এখনো বিয়ে করেনি। তো এটাই হচ্ছে আমাদের পুরনো বাড়িতে বর্তমানে মেজো কাকা আছে, আর আমরা ছোট কাকারা ওইখানে চলে গেছি। সুপ্রভাত সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো ভিডিওটা আজকে আমাদের পুরনো বাড়ির থেকে শুরু করছি। আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমরা সব এই বাড়িতেই, এখন যেই বাড়িটাতে আছি ওখানে আমাদের মানে বাবা আর আমার ছোট কাকা আর কি, ওখানে আমরা একসাথে। আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। আমরা দেখছো বাড়িটা এইখান থেকে সীমানা দিয়ে প্রচুর বড়, এখনও আমাদের ভাগাভাগি হয়নি। পিসি কাকা বাবা সব মানে জায়গা ভাগাভাগি আমাদের এখনও হয়নি। আর যেগুলো আমাদের চাষবাস হয় এখনও মাঠে যায়নি। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, প্রচণ্ড হাঁটু অবধি জল। ওরা সব মাঠে সবজি তুলছিল, আর বাড়ির সব বাসি আসি কাজ আমি করছিলাম। আর মা, কাজল, তারপরে দাদা সব হচ্ছে মাঠে ছিল। তো এই বাড়িটাতে আমরা যখন আমি যখন মানে 1-2-এ উঠি তখন এই বাড়িতেই থাকতাম। কাকার 4 ছেলে মেয়ে, মেজো কাকার, আমরা সব এই বাড়িতেই মানুষ। তো এর আর কি ভাইতে ভাইতে যেটা আর কি হয়। তো হওয়ার পরে ওখানে আমাদের জায়গা কিনা ছিল, তো ওইখানে আমার বাবা চলে যায়। তারপরে কাকা তখন চাকরি করতো আমরা যখন ছোট ছিলাম, ছোট কাকা। তো ছোট কাকাও পরবর্তীতে ওখানেই বাড়ি করলো, আমরা একসাথে ছোট কাকা বাবা। আর এখানে এখন আপাতত মেজো কাকা আছে এই পুরনো বাড়িতে। আমার হচ্ছে 2 ভাই বাইরে থাকে, ভাই বউ হচ্ছে বাবার বাড়িতে গেছে, মেয়েটাও বাড়িতে নেই। তো এই যে কাকির সাথে জামাই গল্প করছে। তো এটা আমাদের এখনও মানে ঠাম্মা দাদু কেউই নেই আমাদের মধ্যে, ছোট পিসিও নেই। তা এখনও বাড়ি ভাগ বাটার হয়নি। এদের ভাইতে ভাইতে মিল আছে, এখনও এই বয়সে ওদের ভাইতে ভাইতে মিল আছে বলেই ভাগ বাটার হয়নি কিছু। তো ওই যে আমাদের কারেন্টের স্যালো মেশিন, আমাদের মানে বাবার নামে কারেন্টের স্যালো মেশিন। আর মেজো কাকারা ঘর করছে এইখানে, আর আমাদের তো ঘর ওইখানে হচ্ছে। আমাদের পুরো বাড়ি এখনও দেখার মানে হয়নি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগে, আমাদের বাড়িটা প্রচণ্ড গ্রাম ভিতরে, কিন্তু খুব মিল খুব। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে আমাদের এই বাড়ির থেকেই শুরু করলাম ভিডিওটা। আমি একটু মাঠে গেছিলাম, তো মাঠের থেকেই আসতে নিয়ে ভিডিওটা করলাম। এ কাকিদের আর এখন পোল্ট্রি নাই, ও মানে বুবাই আর হচ্ছে পপাই নাই, তো তা পোল্ট্রি হবে কি? পোল্ট্রি নাই, ও পোল্ট্রির জায়গায় তো ঘরটা হয়েছে। হ্যাঁ, পোল্ট্রির জায়গায় ঘর। আগে এখানে ছিল না, এর জন্য আমি এসে মানে তাল পাচ্ছি না। তো আমার কাকার বড় ছেলে মানে আমার বড় ভাই এই বাড়িতে পোল্ট্রি, মানে আমাদের পুরনো বাড়িতে পোল্ট্রি, তারপরে কয়লার মুরগি, হাঁস, এগুলো বড় ফার্ম ছিল। তো এখন বর্তমানে বললাম না আন্দামানে আছে। তো সকালবেলা হবে আজকে লুচি তরকারি। জানি না তোমরা গ্রামের ভিডিও শেয়ার করতে বলেছো, কতটা পারবো আমি ঠিক জানি না। যদিও খুব সময় কম হাতে নিয়ে এসেছি, মাত্র 1 দিনের সময় নিয়ে এসেছি। আমার আসার ইচ্ছা ছিল না, মানু কান্নাকাটি করার জন্যই এসেছি, কারণ ভাসুরের মেয়ের আবার বিয়ে, বাড়ি চলে যেতে হবে খুব শিগগিরই। তো যতটা পারবো শেয়ার করব, না হলে পরে এসে অন্য সময় এসে শেয়ার করব। তো মানু কালকেই বলেছে, প্রথম বলেছিল লুচি আর ঘুগনি খাবে, তো মটর ভিজানো হয়নি বলে আলুর দম আর লুচি হবে। আর এইদিকে আমাদের পুচু যাবে পড়তে, টিউশনি পড়তে। তো আমি বলছি তুমি একটু দিয়ে আসো। আর মানুর বাপি একবারে বাজারও করতে যাবে, বলছে পুচু কোথায় পড়ে? আমি বললাম বাংলাদেশ পাড়ায় পুচু পড়ে। মানে ওখানে বাংলাদেশের লোকজন এসে ওখানে ওই পাড়াটায় আছে। তো আমি যেখানে ভোট দিতে গেছিলাম স্কুল মাঠের ওইদিকে, তো ওইটাকে সবাই বাংলাদেশ পাড়ায় বলে। তো আমি বলছি তুমি দিয়ে আসো, তাহলে একটু কাজের সুবিধা হবে। কাজল, দাদা, আর কালকে আসার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আমি ভেবেছিলাম মাঠে সবজি তুলতে যাব, তো দাদা বলল যেতে হবে না, মা বাবা সবাই বকাবকি করলো যে মাঠে যেতে হবে না। তো এর জন্য আমি বাড়ির দিকটা করছি। কাজল, দাদা মাঠে ছিল, ওরা পুচু ওই যে উঠে
কমপ্লান না কি দুধ খেয়ে ও যাচ্ছে, ওর জামাই ওকে পড়তে দিয়ে আসছে। আর মানু এদিকে বিরাস করছে, কাজল বাইরের দিকে করছে, আমি ঘরের ভিতরে আর কি সকালবেলা টিফিনটা করি। আর মানুর বাপি একবারে বাজার করে নিয়ে আসবে। তো দেখো আলুটা আগে লাল লাল করে ভেজে নেব। মানু বিরাস করে ওর বড় মামার ফোন দেখছে। আমি বকা দিলাম, কিরে ঘুম থেকে উঠেই আসলেই এখানে ও যদি যেইটুক সময় ওর বড় মামা বাড়ি থাকে ওর বড় মামার ফোন দেখে, আমাদের ফোন অতটা দিই না, তো বড় মামার ফোনটাই বেশি দেখে এখানে আসলে। তো আমি এদিকে আলুটা লাল লাল করে ভেজে তারপরে আলুর দম করে নেব। মা আটাটা মেখে দিল, আমি আলুটা ভাজা ভাজা হোক, ওইদিকে আলুটাও ভাজছি আর এইদিকে বিছানাটা তুলে ফেলি। তো আমাদের খাট নেই, কিছু ভেবো না, সত্যিই বলছি। খাট ছিল, যাই হোক সবটাই তো আর বলতে পারি না। তো পরিস্থিতিতে খাট নেই, আমরা নিচেই শুয়েছি। মা পাশের বাড়িতে বলেছিল কাকিদের বাড়িতে শোয়ার কথা, আমি বলেছি না, আমার বাবার বাড়িতে যেটা আছে আমি সেটাই শোবো, তাতে কোনো ব্যাপার নেই। খাট কিন্তু ছিল, তো পুরোটা ভেঙে বলতে পারলাম না। মানু মানু আমি আর হচ্ছে দাদার মেয়ে আমরা নিচে শুয়েছিলাম, আর মানে জাজিমের উপরে, আর দাদা আর কাজল নিচে শুয়েছিল। তো এই যে আলুগুলো দেখো ভাজাও হয়ে গেল। আমাদের হচ্ছে নিরামিষ, আমাদের না মানে মা আর বাবার নিরামিষ, তো সেই কারণেই আলুর দমটা আজকে নিরামিষই করেছি, পেঁয়াজ রসুন দিইনি, পাঁচফোড়ন সম্বার দিয়ে আর আদা জিরে বাটা টমেটো বাটা দিয়ে হয়েছে। আলুগুলো যেহেতু আমি একটু বেশি বড় বড় করেছি, তো একটু প্রেসারে দেবো, প্রেসারে দিলে একটা সিটি দিলে হয়ে যাবে। তো কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমাদের রান্নাঘরে জল ঢোকে, তো মা বললো গ্যাসেই কর লুচি আলুর দমটা, দুপুরবেলা রান্না উনানে করা যাবে। তো আমি দেখো এদিকে খাবার বানাচ্ছি, কাজল বাইরের দিকে কাজ করছে। আমি একবার সকালবেলা বাসি উঠান টুটান সব আমি ঝাঁট দিয়েছি, বাসি ওঠান, তারপরে ঘরে খুব জল পড়ে, তো তো ঘরটার মোছা সব আমি করেছিলাম সকালবেলা। কাজল আবার মাঠের থেকে এসে আবার করছে আর কি। আমি কিন্তু সকালবেলা বাসি কাজ সেরে দেখো নাইটিও ছেড়ে নিয়েছি, যে বাবার বাড়ি এসেছি বলে বাসি নাইটি ছাড়বো না। ছোট থেকেই আমাদের কিন্তু বাসি জামা কাপড় ছাড়াটা অভ্যাস। তো দাদা এসে মাঠ থেকে কাজ মানে আমাদের সবজি তুলে ও একবারে স্নান করে নিয়েছে, কাজলও একবারে স্নান করে নিয়েছে। আর বারবার দেখো সকাল থেকে এই নিয়ে যে কতবার চা হচ্ছে। তো মাঠের থেকে সবাই চলে এসছে, মানুর বাপি কিন্তু একবার চা খেয়ে চলে গেছে বাজারে। আর এই যে আসার পরে আবার চা বসালাম, বাবার লিকার চা, দাদা খাবে দুধ চা, দাদার সাথে আমরাও খেয়েছি, সবার জন্যই করেছি এখন চা, মা বলো কাজল বলো সবার জন্যে। তো এদিকে চা খাওয়াও হয়ে গেল, আলুর দম হয়ে গেছে, কাজল লুচিগুলো বেলে দিচ্ছে, স্নান টান করে এসে মা পুজো দেবে। তো মানুর বাপি এখনও আসেনি, এখন সবাইকে মানে মানুই বলছে মা আমাকে আগে দাও। তো আমি বলছি দাঁড়া বনুকে ডেকে নিয়ে আসি, আমার বোনের মেয়েও বলতে পারো, আবার এদিকে দেওরেরও মেয়ে। আমাদের পাশের বাড়ি কাকার মেয়ের সাথে পিসি শাশুড়ির ছেলের বিয়ে দিয়েছি, মানুর বাপি আর কি ঘটকালি করেছে, তো ও আর কি মানে বিয়ে দিয়েছে। তো এই যে বোনের মেয়েকে ডাকতে এসেছি, লুচিগুলো ভেজে আমি বললাম কাজল তুই সবার থালায় থালায় গরম গরম বেড়ে দে। আর মানু আর আমি এসছি, আমি যে চল বুনুকে ডেকে নিয়ে আসি, ওরা আবার চাকদা গঙ্গায় স্নান করতে যাবে। আমাদের মধ্যে আর কি বাবার বাড়িতে বাচ্চা হয়ে গেলে আতুর উঠার পরে গঙ্গায় স্নান করতে হয়। শুধু লুচি খাবো, শুধু লুচি খাবো, মানে একাই শুধু লুচি খাবো, শুধু লুচি খাবো। আমার সাথে পারে না তাই দিদি ভাই রে মারে, আমার সাথে পারে না, পিসির সাথে পারে না, আর দিদি ভাই রে মারে তার জন্যে। শুধু লুচি খাবো, শুধু লুচি খাবো, শুধু লুচি খাবো, দেখানো রাইগে যাবে। শোনা দিদি না দিদি ভাই, নাও সোনা খাও খাও, নাও 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 নাও, না না তোমার রাগাবো না, নাও 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 নাও, ধর ধর ওগুলো খাবে না, ধর 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 নে মুখ, না না আমি খাই না। দেখি কে লাগতে পারে, না 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 দেখি কে লাগতে পারে, দেখি এখানে দুজনের হবে দেখি, আমি পারি না তুমি পারো, দেখি এদিকে আসো এদিকে দেখি দেখি কে পারে, না না তাহলে কেমন করে ভালো করে দেখি কে, তোমার হাতটা মাটিতে লাগাবা তো,
হ্যাঁ আরেকটুখানি, এই তো এই তো শোয়া দিছি, আরেকটুখানি গাছে। দেখি কার বেশি শক্তি, দেখি কার বেশি শক্তি নাও। হ্যাঁ এটা গোল করছে, এখানে আলোটা কম আসছে তো তাই ক্যামেরাটা গোল হয়ে গেছে। নাও দেখি কার বেশি। আঙুলে লাগছে। তাহলে পারেও না মা, আবার নাকি উনি নাকি বলে আবার বলে। তো ওইদিকে দাদার ছেলেদের সাথে দেখলে তো কেমন করলাম পিসি, আমি তো আসলে এখানে করি সব ভাইপো ভাইজিদের সাথে, পাড়া প্রতিবেশী সব ভাইপো ভাইজিদের সাথে। তো ওইদিকে দেখো খাওয়া দাওয়া সকালবেলা কমপ্লিট, মানুর বাপি আসলো, ওকে আবার গরম গরম লুচি ভেজে দিলাম, দাদার মেয়েকে একবারে নিয়ে এসছে টিউশনির থেকে। আর আমি খুব সকালবেলা ভোরবেলা ভয়েসটা দিচ্ছি বিয়েবাড়ির জন্যে, তো হয়তো মানে ঘুম থেকে উঠেই দিচ্ছি, তো ভোর 5টার সময় ভিডিওতে ভয়েস দিচ্ছি, গলাটা কেমন আর কি ভারবার ভারবার লাগছে। তো চলে এসছি বাইরে, দেখো ওই কালকে প্রচণ্ড রাত্রির বেলা বৃষ্টি হয়েছে প্রচণ্ড আমরা আসার পরে। তো আমাদের উনানে না জল ঢোকে এই পাশ দিয়ে ছাট এসে। তো কাজল কতক্ষণ ট্রাই করেছে, উনান ধরাতেই পারিনি, আমি বললাম সর দেখি আমি ধরাচ্ছি। তো মানে আর কি দুপুরে রান্না আমাদের কাঠেই রান্না হয় সব সময়, যেহেতু এত জ্বালানি এত খড়ি আছে চারিপাশে। তো এই যে মানুর বাপি আবার পরে পুচুকে আনতে গেছিলো, মানে প্রথমে আনতে গেছিলো, পড়া হয়নি, তারপরে আবার আনতে গেছিলো, তো পুচু এই যে চলে আসলো। তো বন্ধুরা এখন বাজে 11:40। তো ওই যে আবার চা করলাম, বাবাকে একটু দিলাম, তার সাথে সাথে এই দেখো আবার চা খাচ্ছি আমরা, আমি কাজল মা এখানে খাচ্ছি, আর বাবাকে দিয়ে এসছি। মানুর বাপি বললো খাবে না, ওরা রাস্তার সামনে। মা হচ্ছে আজকে শুক্রবার, মা নিরামিষ রান্না করছে, মানে আমরা তো অনুকূল ঠাকুরের দিকি, তো মা বাবা আর হচ্ছে দাদা দাদা আর কি মাংস খায় না, মানে কয়লার মাংস এনেছে, পোলট্রি আনিনি। তো হচ্ছে ওই মাংস রান্না করবে হচ্ছে আমাদের প্রচুর জামাই, তাই না শোনা? মধু। যাই হোক মানুর বাপি রান্না করবে, মা আর কি নিরামিষগুলো করে নিচ্ছে, চাল কুমড়ো ঘন্ট পনির ডাল এইসব, মানে নিরামিষ আর কি যা রান্না হবে আর কি মা এগুলো করে। আমি বললাম মা তুমি বেরিয়ে এসো, আর হচ্ছে মাছ আর মাংসটা আমরা রান্না করব। তো এর জন্যই মা আর কি রান্না করে বেরিয়ে গেলে 11:40 বাজে, তারপরে আমরা আর কি আমাদের রান্নাগুলো করে নেব। তো চলো আবার পরে আসি। তো মা নিরামিষ রান্না করেছে, আর এদিক দিয়ে যে মানুর বাপি মাংস করলো আর মাছটা করেছে, মানে মশলা টশলা ধুয়ে কেটে বেছে সবই দিয়েছি, ও শুধু খুন্তি নেড়েছে, তাছাড়া কিছুই করেনি। আর পোলট্রির মাংস আনা হয়নি, মাংস এনেছিল কয়লার মাংস, কালকে তো মানে খাসির মাংস খাওয়া হয়েছে, আজকে এনেছে মাছ আর হচ্ছে পোলট্রির মাংস। আমরা এই কয়জন মানে বাচ্চাগুলো দিয়ে, আর ওই দিক দিয়ে আমার তো আমরা চলে এসেছি, তোমাদের সাথে সেরকম ভাবে কিছু বলা হয়নি, আগের ভিডিওতে হয়তো দেখেছো। এখানে তো চলে আসলাম, তো মানুর বাপি পুচুর জন্য একটা জামা এনেছিল, তোমাদের ভেবেছিলাম দেখাবো, গাইঘাটার থেকে নিয়ে এসেছিল ওর নিজে হাতে, নিজের পছন্দ মতন, আমাদের পছন্দ মতন না। তো আমি ভাবলাম ঠিক আছে, জামাই শাশুড়ির জন্য এনেছে, ওর পছন্দ মতন আনুক, পছন্দ হোক বা না হোক কিছু বলিনি। তো তোমাদের ভেবেছিলাম ভিডিওতে বাড়িতে দেখাবো, তারপরে দেখলে বাবার এরকম অবস্থা, 4 পয়েন্ট হিমোগ্লোবিন হয়ে গেল। তো সেই টেনশনে রাত্রিবেলা রাত প্রায় 12টা অবধি আমাদের ফোনে, মানে কোন হসপিটালে নেবে রাত্রিবেলায় ভর্তি করতে বলেছিল। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, তোমাদের রাজীব ভাই আমার দাদাকে আর কি বলেছিল রাত্রিবেলায় ভর্তি করতে, যেহেতু 4 পয়েন্ট হিমোগ্লোবিন হয়ে গেছিল। তো যাই হোক আমি এখানে এসে ভর্তি করলাম, তো মন খারাপের জন্য দেখানো হয়নি, তারপরে ব্যাগ গুছিয়ে চলে আসলাম। তো আমাদের পুচু যখন ছোট ছিল, মানে পুচু যেই বছর হয়, মানে ওর প্রায় 7 বছর হতে গেছে, 6+ বয়স। তো লাস্ট মানুর বাপি এই বাড়িতে এসেছিল আমাদের পুচু যখন 1 মাস বয়স তখন, তারপরে আর আসা হয়নি, বা পরিস্থিতি অন্যরকম একটা ছিল, বাড়ি বিক্রি কেনা বেচা, তারপরে বিএমটি এইসব নানান ঝামেলায় মন মেজাজ খারাপ, ব্যবসা নষ্ট হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তো অনেক ঝামেলা মামেলাতে ও আর আশেটাসেনি। তারপরে গাড়িও বিএমটি 2 মাস আগে গাড়ি বিক্রি করে দিলাম। তো যাই হোক আর আশা টাশা হয়নি। তো পুচু যখন হয়েছিল তখন পুচুকে লাস্ট মানুর বাপি একটা হাতে করে দোলনা নিয়ে এসেছিল, তো 1 মাস বয়স। পুচুর যখন 18 দিন বয়স তখন আমাদের মধ্যে 1 মাসে আতুর তোলে। তো পুচুর 18 দিন যখন বয়স তখন সেদিনকে আতুরটা তুলে ফেলে আমার ঠাম্মা মারা যায়, আর সকালবেলা আতুর তোলে, রাত্রিবেলা তাড়াতাড়ি করে ঠাম্মার অবস্থা খারাপ দেখে ঠাম্মা রাত্রিবেলা মারা যায়। তো 1 মাসের মাথায় ঠাম্মার কাজ টাজ বেরিয়ে যাওয়ার পরে ওকে একটা দোলনা দিল মানুর বাপি হাতে করে, আর এই হাতে করে একটা জামা প্যান্ট এনেছে, কেমন হয়েছে দেখো, ওর পছন্দ, আমাকে নিয়েও যায়নি, বলছে আমার পছন্দ হয়েছে আমি এনেছি। তো তোমাদেরকে বাড়িতে দেখানো হয়নি, এই দেখো পুচুর জন্য এই জামাটা এনেছে, গেঞ্জিটা দেখো, ওর শোনা দেখি কত দেখি, তো জামাই এনেছে।
তো আমাদের পুচুকে সেরকমভাবে কিছুই কোনোদিন দিতে পারিনি। ও হওয়ার পরেই এই ব্যবসাও মানে ব্যবসা নষ্ট হয়ে গেল, বাড়ি বিক্রি, তারপরে বিএমটির জন্যে অনেক দৌড়াদৌড়ি, এইটার সাথে একটা প্যান আছে। তো পুচুকে কোনোদিন কিছু দেওয়া হয়নি। এবার আমার ছোটদার ছেলেকে সোনার আংটি, তখন দেখো ওর বয়স প্রায় 11 বছর, তখন আমাদের ব্যবসা ছিল রমরমা, জামা কাপড়ের ব্যবসা ছিল। বলছি এই তো প্যান্টটা একটু ঢিল হচ্ছে, মাজা নেই তো, একদম রোগা না, এই তো ঠিক হয়েছে। হ্যাঁ দড়ি টানা যাবে? হ্যাঁ হ্যাঁ দড়ি টানা যাবে, যা শোনা। এই দেখো প্রচুর এই জামা প্যান্টটা এনেছে। তো তোমরা অনেকেই বলবে ছোটদার ছেলের জন্য আনোনি। তো ওরা যেমন মানুর বাপি, আমরা যেমন ব্যাঙ্গালোরে থাকতাম, তো ছোটদা পুনা থাকে, ওরাও মানে আর কি একসাথেই থাকে ওরা। তো বাড়িতে নেই, হয়তো আজকের ভিডিওতেও কমেন্ট আসবে যে তোমার ছোট বৌদি ছোটদা, তো আমি নিজেই ভাঙিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো ওদের সাথে যখন দেখা হবে তখন ওদেরও দেবো। আর সব থেকে বড় কথা হচ্ছে ওর বয়স প্রায় 11 বছর, বরং ওকে বেশি দেওয়া হয়েছে। সেই হিসাবে আমার দাদার মেয়েকে আমরা কিছুই দিইনি। ও হওয়ার পরের থেকে আমরা ব্যাঙ্গালোরে থাকা, মানে যাযাবরের মতন এই পুনেতে ব্যাঙ্গালোরে এখানে ওখানেই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে মানুষ বিএমটি হলো। তো হচ্ছে ছোটদার ছেলেকে সোনার আংটিও দিয়েছি, ওকে কিছুই দেওয়া হয়নি। তারপরে তখন ব্যবসা ছিল ছোটদার ছেলের, যখনই আসতাম 4 সেট 5 সেট জামা কাপড়। তারপরে ওর জন্মদিনে ওকে গাড়ি দেওয়া, বরং ওকে বেশি দিয়েছি। সেই হিসেবে একে আমি কিচ্ছুই দিইনি, কিছুই দিতে পারিনি। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই বলবে। আর আমরা আসার আগেই মা আমার জন্য এই নাইটিটা কিনে রেখেছিল। আর হচ্ছে আমাদের মানে পুচকি, মানে ওর মামার বাড়িতে সবাই ওরা পুচকি ডাকে, তো পুচকি মানে মানুর আর কি, মানুর এটা বার্থডেতে ওর মামি দিয়েছে এই ঘড়িটা, কিনে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। তো মাও বলছিল, আবার আমাদের পুচুও বলছিল যে দিদিভাই তোমার জন্য মা ঘড়ি কিনেছে। তো আবার গাড়ি আসে। তো মানুষ জন্মদিনে এটা আমার বড় বৌদি দিল। আর ওই পুট করে যে ফোনে সেটা। আর এই নাইটিটা মা আমাকে দিয়েছে। আর মার পছন্দ মতন মার জামাইয়ের জন্যে, মানে তোমাদের রাজীব ভাইয়ের জন্য এই জামাটা এনেছে। যেমন এই যে, কারণ ও কালো, আমরা সবাই কালো পছন্দ করি বেশি, কালো জামা কাপড়। তো এই জামাটা এনেছে মা আর কি, এগুলো মা এনেছে। এটা হচ্ছে আমার মানে কাজল এনেছে। আর আমার বাবা বলল যে দাদা বলছে দেখ বোন, ভোটটা তো মাত্র গেল, দাদা তো সেরকম একটা বেরোয় না, তো ভোট গণনার জন্য দাদা কিনতে যেতে পারিনি। তো বাবা আর কি টাকা দিল মানুকে জন্মদিনে, বলছে একটা টেবিল ফ্যান কিনে নিবি। তো সেটা টাকা দিয়েছে। ও আবার সাজার জিনিস এনেছে। মানে মামি যে সাজার জিনিসগুলো আনলো, কই দেখি, খুলে খুলে দেখতেছে। ইধারাও আমার বাবা আর কি, ওই বাবা টাকা দিয়েছে সাজার জিনিস কেনার জন্য, বিয়ে না তো বাবা টাকা দিল সাজার জিনিস কেনার জন্য। তো আবার ওর মামি সাজার জিনিস কিনে নিয়ে এসে, এটা তোমাদের রাজীব ভাইয়ের কেমন হয়েছে অবশ্যই বলবে। সব ওর দাদু, মানে ওর মামার বাড়ির দাদু। এই চিকের আবার নিচে এরকম, ও না না, ও এটা চিক, মানে বিয়েতে পরার জন্য। এই যে আমি ভোট দিয়েছিলাম, সবাই তো এরকম ভাবে আঙুল দেখিয়েছে, আমি তো দেখাতে পাইনি, একবারে দেখানো হয়ে গেল। এত ক্লিপ, আবার ক্লিপ কিনছিস? কোনগুলো বুনুর? এইগুলো কার? মামির একটা, আমার একটা। ও একটা ওর মামির, একটা ওর। এই যে আইলানা, এই যে গাড়ির এগুলো বুনুর জন্য এনেছি, সুন্দর না? ওইগুলো বুনুর জন্য। হ্যাঁ ভালো হয়েছে। এই ব্রেসলেট আবার রং উঠে যাবে। ওই ব্রেসলেট আমার হাতে সেই ভিজি দেখাচ্ছে, আপাতত পরার জন্য, তার কিনবো কখন আমি। আর শাড়ি ব্যালেট পাইনি, থাক বাড়িতে যাই তারপরে। তো তোমাদের সাথে গল্প করে এদিকে খেতে এসছি, প্রায় 2টো বেজে যাচ্ছে। কারণ বোনের মেয়ে ওরা চাকদা মানে পায়রাডাঙ্গা গঙ্গায় স্নান করতে গেছে, তো এখনও আসেনি। আমি বললাম থাক, তোরা তো অনেকটা বেলা হয়ে যাচ্ছে, খেয়ে নে। দাদা আমরা মানে যেই খেতে বসছি দাদা চলে এসছে, বললো তোরা খেতে বস আমি আসছি। তো দাদা তো মাংস খায় না, দাদার জন্য আবার পনির আনা হয়েছিল মায়ের জন্য দাদার জন্যে। তো আমাদের খাওয়া দাওয়ার অনেক পরে ওই দেখো ওরা মামা ভাগ্নি গল্প করছে, বোনের মেয়েরা আর কি পায়রাডাঙ্গার থেকে স্নান করে এসে আবার খেতে এসেছিলো। আর দাদার ছেলের ভাতটা দিয়ে এসছি আর কি। তো খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া কমপ্লিট। আমি সোনাকে বলছি চল আমি দিয়ে আসি। দিয়ে আসার পরে আমরা মাঠে যাচ্ছিলাম, আমাদের আজকে সবজি তুলবে, কারণ সকালবেলা বৃষ্টি হয় তো তুলতে পারে না। তো আমার এই দিদির ছেলেকে তোমরা যদি আমার বিএমটির সময় ভিডিও দেখো, তোমরা যদি ভালো করে দেখে থাকো, তো আমার দিদির ছেলে আর কি মানুকে এখান থেকে রক্ত দিতে গেছিলো সেই ভেলুরে বিএমটির সময়। তো এই যে মাম্পি আমার বান্ধবী, আগের ভিডিওতেই বলেছি দিদির ছেলে বলো বা যাই বলো আমরা একই বয়সী, মানে দিদির
মেয়ে আর কি, আর দিদির ছেলে ছোট। তো এটা হচ্ছে আমার নিজের দিদির বাড়ি, মানে আমার নিজের মাসির মেয়ের বাড়ি। আমাদের বাড়ির সাথেই বিয়ে হয়েছে, আমাদের পুরনো বাড়ির সাথে। তো দেখো কত সুন্দর গ্রামের মানুষ। আমার দিদি তো মানে ওদের বাড়ি আমি ছোট থেকেই দেখে এসেছি, ওদের বাড়িতে সারা জীবনই মানে বাড়িতে গরু আছে। তো আগে দিদি দোয়াতো, এখন আবার বাপনও শিখে গেছে। আর বাপনেরও দেখতে দেখতে 25-26 বছর বয়স হয়ে গেল। তো আমার দিদি আর কি মজা মানে বলছে যে সবাইকেই বলছে একটা মেয়ে দেখ মেয়ে দেখ, বাপনকে বিয়ে দিয়ে দেবো। তো মানু বলছে এখন না, আরও দাদা 2 বছর পরে বিয়ে করবে। তো এইখানে মজা টজা করে এসছি, আর চলে এসছে মাল তুলতে। আমিও ভেবেছিলাম মাল তুলবো, দাদা বলছে তুলতে হবে না, তুই ক্ষেতের আইলে মানে আইল বলে যেগুলো, মানে ক্ষেতের পার বলে অনেকে, অনেকে ক্ষেতের আল বলে। তো আলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিছু চিচিঙ্গা তুলছিলাম, কারণ বেশি একটা নেই, মানে এই ঝড় বৃষ্টির জন্য ফলনটা কম হয়েছে। তো আমি মাছের উপরে উপরে দেখে বাড়ি চলে এসেছি। তো একবার সকালবেলা বাসি নাইটি ছাড়ার আগে স্নান করেছি, তো এখন গিয়ে আর একবার স্নান করব। পুচু, মা আর মানু ওরা দোকানে গেছিলো। দোকান থেকে আসার সময় পাশের বাড়ি মানে কাকাদের বাড়ির থেকে জামরুল আর মানুকে 4টে আবার লেবু দিয়েছে। মানু প্রচণ্ড জামরুল ভালোবাসে। তো জামরুলগুলো একটু পাঞ্ছে পাঞ্ছে ছিল, বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি হলে পাঞ্ছে হয়ে যায়, না হলে মিষ্টিই থাকে কিন্তু জামরুল। তো যাই হোক, সেই জামরুল নিয়ে এসে আবার খেলাম। আর এই যে আমরা নিচে থাকি, নিচে সন্ধ্যা শুয়ে আছি। বন্ধুরা, তো এই যে এখানে বসে চাটা খাচ্ছিলাম, সবাই গল্প করছিলাম। দাদা, মানুর বাপি আর দাদা কোথায় যেন গেল, আবার আসলো ওরা হেঁটে হেঁটে। তো ওই যে আমার কালকে দেখলে বোনের মেয়েটাকে দেখতে গেছিলাম, তো ওকে কিছু দেওয়া হয় নাই, তাই মানু বাপি এই যে একটা গামলা নিয়ে এসে স্নান করার জন্য। তো চলো গিয়ে দিয়ে আসি। তো বোনের মেয়ের জন্য যেটা আনা হয়েছে, বোনের মেয়ে আবার বললাম দেওরেরও মেয়ে, তো চলো দিয়ে আসি। বাস্কেট আমার মা দিল, বাস্কেটটা আমি দিলাম গামলাটা। জামা প্যান্ট আমি আনিনি, কারণ ছোটোবেলায় জামা প্যান্ট সবাই দেয়, যেই জিনিসটার দরকার সেটা। বোনের 2 মেয়ে, প্রথম মেয়ে আবার মেয়ে হয়েছে। মেয়েই আমাদের ভালো, মেয়েই হচ্ছে ঘরের লক্ষ্মী, তাই না? তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা সেরকম একটা বড় করলাম না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। তো এখানে অনেকক্ষণ ছিলাম, প্রচণ্ড মজা করেছি। আর বললাম দুপুরবেলা গিয়ে মানে দাদার ছেলে কি করেছে, মানে সকালবেলা গিয়ে আমার সাথে। তো এখানেই আর কি গল্পগুলো হচ্ছিল।